চট্টগ্রাম কাস্টমের অকশন শেডে সাবেক এমপিদের আনা 24টি বিলাসবহুল গাড়ি সহ মোট 44টি নিলাম অনুষ্ঠিত হবে আজ সোমবার। নিলামে অংশ নিতে আগ্রহীরা গতকাল রবিবার দুপুর 2টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন। আসে নাই তো এটা ইউজুয়ালি আমরা 2টা নোটিশ দিই। প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এসব গাড়ি সাবেক এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এনেছিলেন, কিন্তু গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কারণে ওই গাড়িগুলো তাদের ভাগ্যে জোটেনি। এর মধ্যেই এমপিদের গাড়িগুলোর এক একটির মূল্য প্রায় 10 কোটি টাকা। সেই গাড়িগুলোই এবার অনলাইন ভিত্তিক নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গাড়িগুলো নিলামে বিক্রি করা গেলে 175 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। রবিবার দুপুর 2টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন আগ্রহীরা। কতজন জমা দিয়েছেন সেটি আজ জানা যাবে। দুপুর 2টায় দরপত্রের বাক্স খোলার পর জানা যায় নিলামে তোলা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি। এসব গাড়ি আমদানি করেছিলেন সুনামগঞ্জ 4 আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ 7 আসনের সাবেক এমপি ABM আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুর রহমান ও জান্নাতারা হেনরি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম এবং SM কামাল হোসেন সহ আরও সাবেক মন্ত্রী এমপিদের জন্য গাড়িগুলো আমদানি করা হয়েছিল। সেরকম প্রায় 23-24টা গাড়ি আছে, যেগুলো আমরা 30 দিন পরেই এগুলা কাস্টমসকে হ্যান্ডওভার করেছি। কাস্টমস তাদের ফর্মালিটি অনুযায়ী এখন সেগুলো নিলামে যাবে। চট্টগ্রাম কাস্টম নিলামের ক্যাটালগ তথ্য থেকে জানা যায় এই নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়ি আছে মোট 26টি। এর মধ্যে 2024 সালে জাপানে তৈরি 3346 সিসি ল্যান্ড ক্রুজার ZX মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে 24টি। চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের বলেছেন, সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে মূল্যবান জায়গা খালি করার একটি নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর থেকে গাড়িগুলো সরিয়ে কাস্টম অকশন শেডে আনা হয়েছে। এসব গাড়ি দ্রুত নিলামে বিক্রি করতে পারলে লোকসান হবে না। যত দেরি হবে ততই গাড়িগুলো নষ্ট হবে, কার্যক্ষমতা হারাবে। তাই নিলামে ভালো বিডার বা অংশগ্রহণকারীদের পাওয়ার জন্য অনলাইন নিলাম ডাকা হয়েছে। এর ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে আগ্রহীরা গাড়ির নিলামে অংশগ্রহণ করতে পারবেন। তিনি বলেন, এমপিদের মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় আনা এক একটি গাড়িতে অগ্রিম আয়কর বাবদ 4,80,000 থেকে 5 লাখ টাকা রাজস্ব পেয়েছে সরকার। এখন প্রথম নিলামে বিক্রি করা গেলে এক একটি গাড়িতে 7.25 কোটি টাকা পাওয়া যাবে। একই হিসাবে গাড়িগুলো থেকে 175 কোটি টাকা রাজস্ব আদায়ের আশা রয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।